আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার এই ভিডিওটা যারা মরিচ চাষে নতুন করে আসতে চাচ্ছেন তাদের জন্য। তো অনেকে কমেন্ট করেছেন যে মরিচ চাষে কোনো ফুটপাতে বা এ ধরনের কোনো বাজার হয় কিনা। তো সেই জন্যই আজকে আমার এই ভিডিওটা। তো মরিচ চাষে আমরা জানি যে অনেক উন্নত একটা দেশ, তারপরেও মরিচ চাষে অনেক দরিদ্র এবং অসহায় লোকজন আছে। তারা বিকেলবেলা এখানে যে দেখেন খুবই অল্প দামে এই জিনিসগুলো তারা বিক্রি করে থাকেন। তো তাদের নিত্য প্রয়োজনীয় যে আমাদের যে জিনিসগুলা তারা খুবই অল্প দামে সেখানে বিক্রি করে থাকেন তাদের জীবন জীবিকা নির্বাহের জন্য। এবং এগুলা হচ্ছে মরিচ চাষে সবচেয়ে অসহায় এবং নিপীড়ন মানুষগুলা, তাদের প্রতিদিনের চাহিদা মেটানোর জন্য তারা এই জিনিসগুলো প্রতিদিন অনেক রৌদ্রের মধ্যে দেখেন কত কষ্ট করে রাস্তার পাশে তারা জিনিসগুলো এই যে দেখেন বিক্রি করতেছে এবং খুবই অল্প দামে। তো যারা মরিচ চাষে নতুন করে আসতে চাচ্ছেন তাদের জন্য বলছি, যদি আপনারা কখনো মরিচ চাষে আসতে পারেন তো আপনারা এখান থেকে অবশ্যই ক্রয় করবেন। বাংলাদেশের মতো মরিচ চাষেও রাস্তার পাশে এরকম করে বিক্রি করা হয়। যে দেখেন অনেক কিছুই পাওয়া যায় এখানে, আপনার ফল, জামা কাপড়, জুতা, সব কিছু আপনারা রাস্তার পাশে থেকে খুবই অল্প দামে এখান থেকে আপনারা ক্রয় করতে পারবেন। কারণ মার্কেটের ভিতর থেকে কিনলে এগুলো অনেক প্রাইস নেওয়া হয় এবং বাহির থেকে কিনলে আপনারা কিছু অল্প মূল্যে কিনতে পারবেন এখান থেকে। এই মানুষগুলো হচ্ছে মরিচ চাষে খুবই অসহায় এবং দরিদ্র মানুষ। তারা রাস্তার পাশে এরকম করে দেখেন রোদের মধ্যে কত কষ্ট করে জিনিসগুলো বিক্রি করে থাকে খুবই অল্প দামে। তো যারা নতুন করে মরিচ চাষে আসবেন এবং যারা মরিচ চাষে এখনও আসেন, যারা জানেন না পুটলিসে বা পুটলিসে কখনো আসেন নাই, তারা আসতে পারেন, দেখতে পারেন এবং এখান থেকে আপনারা ক্রয় করতে পারেন খুবই অল্প দামে। এবং যারা মরিচ চাষে এখনও আসেন, এখনও পুটলিস চিনেন না, তারাও আসে দেখতে পারেন।